আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা হিজর আয়াত 61। সিরিয়ার দক্ষিণে মৃত বুহাইবার ঝিল প্রান্তরে সুদ্দুম ও আমুরা নামক কয়েকটি জনপদ ছিল। সেখানকার অধিবাসীরা শুধু কাফের ও প্রতিমার পূজাই করত না, বরং ছোকরাবাজও ছিল। হজরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তানহা আপন ভ্রান্ত পুত্র হজরত লূত রাদিয়াল্লাহু তানহাকে তাদের হেদায়েতের জন্য পাঠান। হজরত লূত রাদিয়াল্লাহু তানহু তাদের স্বভাব সম্বন্ধে অবহিত ছিলেন বিধায় প্রথমে এই বালক অতিথিদের আগমনে অস্তিত্ব বোধ করছিলেন, কিন্তু আসল অবস্থা জানার পর তিনি তাদেরকে নিজ ঘরে নিয়ে গেলেন। তার কওমের লোকেরা কোমর তুলবে তার ঘর ঘেরাও করল। অবশেষে তিনি ফেরেশতাদের নির্দেশে আপন দুই মেয়ে স্ত্রী নিয়ে স্বর্গীয় এলাকা হতে বের হয়ে পড়লেন, কিন্তু তার স্ত্রী স্বদেশ ও স্বজাতিদের টানে বারবার পিছনে তাকাচ্ছিল। পরিণামে সে বিনাশ হয়ে গেল এবং ভোর হতে না হতে সমগ্র এলাকা ধূলিসাৎ হয়ে গেল। অর্থাৎ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জীবনের কসম, এরা তো নিজেদের মস্তিষ্কে মাতালাব্ধ। সুতরাং এই স্পষ্ট মাতালেরা লূত রাদিয়াল্লাহু তানহার উপদেশ কি রক্ষা করবে? আসলে যাদের উপর আল্লাহর শাস্তি অবধারিত হয়ে যায়, তারা আপন কুকর্মে অন্ধ হয়ে থাকে, কারো কোনো কথা শোনে না। অধুনা ইসলামী রাষ্ট্রসমূহের রাজা, বাদশাহ ও নেতৃবৃন্দের আশ্চর্য অবস্থা অতি পরিতাপের বিষয়। তারা শুধুমাত্র শরাবখোরি ও আমোদ ফুর্তি, অলসতা ও অশ্লীলতা ইত্যাদিতে অন্ধভাবে মগ্ন হচ্ছে না, নিজেদের জমিদারির কোনো পরোয়া করছে না, ব্যবসা বাণিজ্যর কোনো খবরদারি করছে না, রাষ্ট্র ও এর ব্যবস্থাপনায় কোনো বিচক্ষণতার পরিচয় দিচ্ছে। প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত থাকা দূরে থাকা ধর্ম সম্বন্ধে এমন বেখবর যে নিজে মুসলমান না অমুসলমান তাও ভুলে গেছে, ইসলামী স্বভাব চরিত্র নীতিমালা হারিয়ে ফেলেছে। অর্থাৎ আপনি তাদের মুআমালা নিজের সাথে মিলে দেখবেন না, কারণ এটি দুঃখের কারণ হয়, বরং আপনি আমার আচার ব্যবহার আপনার সাথে কিরূপ হচ্ছে এটি লক্ষ্য করুন। এর মর্মার্থ হল সূরা ফাতিহা, যাকে আপন মহত্বের কারণে উম্মুল কোরআন ও কোরআন শরীফের মূল বলা হয়। অতএব আপনি এই নিয়ামত ও নিয়ামত দাতার দিকে লক্ষ্য রাখুন, লোকের শত্রুতা ও বিরোধিতা অথবা বিরোধীদের অস্ত্র সম্পদের দিকে তাকাবেন না। অর্থাৎ এই বিরোধীচারী ধন রাশির প্রতি দৃষ্টি নিক্ষেপ করবেন না, আর না তাদের রবের দুশমন মনে করে ক্ষোভ প্রকাশ করবেন না। এই নিয়ামত তাদের কাছে না হওয়াই উচিত ছিল। হযরত আনাস বিন মালিক হতে বর্ণিত আছে, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কিছু মুশরিকের পাশ দিয়ে যাচ্ছিলেন। তারা তার ঘাড়ে আঘাত করে উপহাস ছলে বলতে শুরু করল, ইনি কি সেই নবী সাহেব যার কাছে জিবরাইল রাদিয়াল্লাহু তাআলা আগমন করেছেন? হযরত জিবরাইল তাদের গায়ে আঁচড় মেরে নখের দাগ বসিয়ে দিলেন, ফলে তাদের শরীরে ঘা হয়ে পশম ধরে গেল, এমনকি তাদের পাশে পর্যন্ত কেউ যেতে পারত না। এই প্রসঙ্গে আল্লাহ পাক আলোচ্য আয়াত নাজিল করেন। নহল আরবি শব্দ, এর অর্থ হল মৌমাছি। যেহেতু এই সূরায় মৌমাছির বিবরণ রয়েছে, যাতে নাস্তিকদের জন্য বহু উপদেশ লাভের উপকরণ বিদ্যমান, সূরাটির অপর নাম নিয়াম ও উল্লেখ আছে। নিয়াম হল নিয়ামত শব্দের বহুবচন, কারণ সূরাটিতে আল্লাহর বহু নিয়ামতের বর্ণনা রয়েছে। আর এই সূরাটির আসল উদ্দেশ্য হল আল্লাহ তাআলার নিষ্ফলতা এবং সর্বপ্রকার গুণে গুণান্বিত হওয়ার কামালিয়াতের বর্ণনা দেওয়া হয়েছে।